মধ্যপ্রাচ্যের 4টি দেশে প্রায় $860 কোটি সামরিক সরঞ্জাম বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে এই বিপুল মূল্যের অস্ত্র বিক্রি করা হবে বলে জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সরঞ্জামগুলোর মধ্যে কাতারের কাছে $401 কোটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং $99 কোটি 24 লাখ মূল্যের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম বিক্রি করা হবে। কুয়েতের কাছে বিক্রি করা হচ্ছে $250 কোটি মূল্যের একটি সমন্বিত যুদ্ধ কমান্ড ব্যবস্থা। ইসরায়েলের কাছে $99 কোটি 24 লাখ ও সংযুক্ত আরব আমিরাতের কাছে $14 কোটি 76 লাখ মূল্যের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম বিক্রি করা হবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন, মধ্যপ্রাচ্যে যে জরুরি পরিস্থিতি বিরাজ করছে তাতে ওই সব দেশের সামরিক সরঞ্জাম প্রয়োজন হতে পারে। জরুরি পরিস্থিতির কারণে অস্ত্র বিক্রিতে কংগ্রেসের অনুমোদন এড়িয়ে যাওয়া হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধবিরতি চলছে। তবে ভঙ্গুর এই যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়েও রয়েছে আশঙ্কা। পাল্টাপাল্টি হুমকি চলছেই। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, শর্ত মেনে না নিলে ইরানে কঠোর হামলা হবে। ইরানও হুঁশিয়ারি দিয়ে জানায়, হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ আক্রমণ চালাবে তেহরান। এমন অস্থির পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। একই সঙ্গে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে ইসরায়েল ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। লেবানন ও ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত কয়েক হাজার, বাস্তুচ্যুত লাখো মানুষ।